বন্ধুরা যারা কিনা ফেসবুকের নিরাপত্তা নিয়ে ভাবছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। যারা ফেসবুকে টু ফ্যাক্টর অন করতে চাচ্ছেন বাট সেটা পারেন না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে টু ফ্যাক্টর অন করবেন এবং টু ফ্যাক্টর অন করার ফলে আপনার ফেসবুকের নিরাপত্তা দ্বিগুণ বেড়ে যাবে। সো এই কাজটা কিভাবে করবেন চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। তো আমি সেটিংসে ক্লিক করলাম। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আমরা একটু নিচে চলে আসবো, আসার পর এখান থেকে খুঁজে বের করব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ওকে, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসছি। এখন এখানে আপনারা দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, 2 নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো এই লেখাটাতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা টু ফ্যাক্টর অথরাইজেশন এই লেখাটা খুঁজে বের করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখি আমাদের এখানে টু ফ্যাক্টর অথরাইজেশন এই অপশনটা কোথায় আছে। দেখেন আমরা কিন্তু পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে, ঠিক আছে, এই যে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার পর আপনাদের এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে টু ফ্যাক্টর নামে একটি অপশন চলে আসছে, টু ফ্যাক্টর অথরাইজেশন। তো এখানে আপনারা যখন আসবেন তার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে ফোন নাম্বারে অথরাইজেশন কোডটা যাবে, ঠিক আছে, যে ইমেলটা আপনারা ব্যবহার করবেন, সেই ফোন নাম্বার অথবা সেই ইমেল অ্যাড্রেসটা আগে থেকে নোট করে রাখবেন আপনাদের ফোনে, ঠিক আছে। তারপর সেখান থেকে কপি করে রাখবেন। তারপর আমরা কি করব, এই টু ফ্যাক্টর অথরাইজেশন এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই নামের উপর আবার আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে ইমেলটা ব্যবহার করছি, আমি যখন পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর সরাসরি এখানে একটা কোড চলে গেছে, ঠিক আছে। এই ইমেলের মধ্যে আমার একটা কোড চলে গেছে। এখন আমাকে সেই কোডটা যখন আমি এখানে এনে সাবমিট করে দিব, সাবমিট করে এই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তো বন্ধুরা আমার যে ইমেলটা আমি ব্যবহার করছি সেই ইমেলটা আমার এই ফোনে লগ ইন করা নাই, যার ফলে এই ইমেলের কোডটা আমার ওই ইমেলে যাচ্ছে, যার কারণে আমি ওইখান থেকে কোডটা সংগ্রহ করে এখানে সাবমিট করতে পারতেছি না। তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, যে ইমেল ফেসবুকের মধ্যে অ্যাড করা আছে সেই ইমেলটা অবশ্যই আপনারা লগ ইন করে রাখবেন আপনাদের ফোনে। তারপর আপনারা এই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনাদের ফোনে ওই যে কোডটা যাবে সেই কোডটা এনে এইখানে এসে টাইপ করে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই যে দেখেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে দিলে আপনাদের টু ফ্যাক্টর অন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর থেকে আপনি যতবার আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করতে যাবেন, ঠিক ততবারই আপনার ওইখানে পারমিশন চাইবে, ঠিক আছে। আপনার ফোনে একটা কোড যাবে, ঠিক আছে, অথবা আপনার ইমেল যদি দেন সেই ক্ষেত্রে আপনার ইমেল একটা কোড যাবে। আমি এই আইডিটা ইমেল দিয়ে খুলছি, যার কারণে আমার ইমেলের মধ্যে কোডটা যাবে। আপনি যদি আপনার ফোন থেকে আপনার ফোন নাম্বার দিয়ে যদি আপনি এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলে থাকেন, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারেই কিন্তু ওটিপি কোডটা যাবে, ঠিক আছে। সেই ওটিপি কোডটা আপনার এখানে সাবমিট করলেই আপনার কোড কনফার্ম হয়ে আপনার টু ফ্যাক্টর অথরাইজেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, পারমিশন দেওয়া হয়ে যাবে। সো অনেক সময় দেখা যায় যে ইমেল এক ফোনের মধ্যে লগ ইন করা এবং ফোন নাম্বার সেইটা থাকে আরেক ফোনে। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এইখান থেকে আপনি যে ট্রাই এগেইন এই লেখাটাতে একটা ক্লিক করবেন। ট্রাই এগেইনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন থাকবে, যেমন নিচে থাকবে ফোন নাম্বার, উপরে থাকবে আপনার ইমেল অ্যাড্রেস। তো আপনি যেই ইমেলের মধ্যে যদি আপনি ভেরিফিকেশন কোড পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি ইমেলের মধ্যে টিক মার্ক করে দিবেন। এবং যদি আপনি ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারের জায়গায় আপনি টিক মার্ক করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন দেখবেন আপনার ওটিপি কোডটা ঠিক ওই যেটা সিলেক্ট করবেন সেটার মধ্যে চলে যাবে। তো এইভাবে আপনি চাইলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথরাইজেশন অপশনটা অন করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।